রাজ্য ও দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 15টি তাজা খবর দেখে নিন এক নজরে। ছি ছি, এত জঞ্জাল! মোদির সভার পর ব্রিকেটে ছড়িয়ে বিজেপির পতাকা, মদের বোতল। শশী পাজার বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার নয় আধরা মালদার বিজেপি নেতা তারাশঙ্কর রায়। 60 থেকে 70 কিমি বেগে ধেয়ে আসতে পারে কালবৈশাখী। আজ রাজ্যের 11 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তৃণমূলকে হারাতে বিজেপির ভোট, অশোকের স্বীকারোক্তির প্রকাশ্যে রাম বাম জোট। হারভোজের পর বন্ধ হবে আরও এক প্রণালী, জানালির সংকটের মধ্যেই ভয় ধরানোর হুঁশিয়ারি ইউথির। গেট বন্ধ করে রোদে দাঁড় করিয়ে শিক্ষকদের শাস্তি দিচ্ছে তৃণমূল নেতারা। স্যারদের ক্রেতা হয়ে এলো কচি কাচার দল, যা করলো ভাবনারই বাইরে। কান মুলে গ্রেপ্তার করা হবে, কাউকে রেহাই নয়, জানালেন ফিরাদ। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকা অন্তঃসত্ত্বা হতেই চম্পট প্রেমিকের, শিলিগুড়িতে গ্রেপ্তার এক যুবক। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সোনাল বাংলা গড়ে তোলার কথা বলে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা দখল করার স্বপ্ন দেখে তারা। বাংলায় ব্রিকেটের সমাবেশ দেখা গিয়েছে সেই সোনার বাংলার ছবি। ব্রিকেটে ছড়িয়ে বিজেপির পতাকা, মদের বোতল, চারিদিকে শুধু জঞ্জাল। ময়দান থেকে শুরু করে তার আশেপাশে এলাকা এখন ভরে গেছে উটছিটে। শনিবার ব্রিকেটে ছিল মোদির সভা। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী সমর্থকরা এসেছিলেন ব্রিকেটে। ভিন রাজ্যের কর্মীরাও এসেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু ব্রিকেটে এসে মোদির সভায় যোগ দেওয়ার পর মদের আসর বানানোর অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কারণ ময়দানের মধ্যে পড়ে রয়েছে মদের বোতল, খাবারের উচ্ছিষ্ট, কোথাও পড়ে রয়েছে জলের বোতল, কোথাও খাবারের প্যাকেট, কোথাও শুকনো খাবার। ময়দান দেখে বোঝার উপায় নেই এখানেই ছিল প্রধানমন্ত্রী। চারিদিকে শুধু জঞ্জাল। শনিবার মোদির সভার মঞ্চের কাছেই চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তার কারণ ময়দানের পাশে কোথায় বসেছিল তাসের আসর, কোথাও আবার মদের সেই আরোজকতার ছবি ফুটে উঠেছে। এক কথায় মোদির জনসভায় ব্রিকেটে খুললাম মদের আসর বসছে। রবিবার সকালে ময়দানের ছবি সেই কথাই বলছে। বাস ট্রেন করে কর্মীরা সমর্থকে এসেছিলেন ব্রিকেটে। মোদির কথা শোনার পরিবর্তে মদ্যপ অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে অনেকেই। এই ছবি সামনে আসার পরই প্রশ্ন উঠেছে, এটাই কি সোনার বাংলা? আবার বিপুল পরিমাণে খাবার নষ্ট করার ছবিও ধরা পড়েছে এই ব্রিকেট অনুষ্ঠানের দিনই। ময়দান সংলগ্ন এজিসি বোস রোডে দেখা গেল রাস্তায় বসে যাতায়াতের সেই খাবারে পা মারিয়ে চলে গিয়েছে মানুষ। যত্রতত্র মনোনোংরা করে রেখেছে ছবির সামনে এসেছে। গতকাল কলকাতার গিরিশ পার্ক এলাকায় ব্যাপক তাণ্ডব ও রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাজার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় পুলিশের তদন্তে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জন। ইতিমধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নৈপথ্য করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তদের মধ্যে কয়েকজন মালদা থেকে এসে এই ভাঙচুর ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে। কলকাতার বুকে একজন মহিলা মন্ত্রীর বাড়িতে এইভাবে হামলা চালানোর সাহস তারা কোথা থেকে পেল তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অনেকেই দাবি তুলেছেন ঘটনার সঙ্গে যুক্ত মূল চক্রবাদীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। বিশেষ করে বিজেপির নেতা তারাশঙ্কর রায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানানো হয়েছে। যদিও এখনো আধরা তিনি। ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে। জোরাল কালবৈশাখীর কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ভারী বৃষ্টির কমলা সতর্কতা। রবিবার থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার দক্ষিণের 5 জেলায় কালবৈশাখী কমলা সতর্ক জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের। এদিকে এই সপ্তাহের শুরু থেকেই ভিজছে একাধিক জেলা। ভালো বৃষ্টি হচ্ছে কলকাতার আশেপাশে। অন্যদিকে বৃষ্টির নাজেহাল হয়েছে আলু চাষিরা। একাধিক জেলায় মাঠ ডুবছে আলুর। বস্তা ভর্তি আলু হিমঘর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে অসম্ভব। এর মধ্যেই মাঝে ধরা পাতা খানিক বিরতি থাকলেও ফের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসে। দক্ষিণবঙ্গের বড় অংশে বৃষ্টির বদলা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তরের। রবিবার সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কমলা সতর্কতা হুগলি, বাঁকুড়া, 2 বর্ধমান ও বীরভূম। এই 5 জেলায় ঘন্টায় 60 থেকে 70 কিমি বেগে কালবৈশাখী সতর্কবার্তা থাকছে। কলকাতার ঘন্টায় 50 কিমি বেগে দমকা বাতাস বইতে পারে
বলে মনে করা হচ্ছে আবহাওয়াবিদদের। তবে অন্যান্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ কালবৈশাখী দেখা মিলতে পারে। এদিন উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারেও। এদিকে বৃষ্টি হলে গরমও বাড়ছে ক্রমশই। পশ্চিমে অঞ্চলের জেলাগুলিতে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি থেকে রিটেক পশ্চিমের জেলাগুলিতে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। গরম বাড়ছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও। একই সঙ্গে গ্রাফ বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রাও। পাল্লা দিয়ে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। ভোট আসে ভোট যায়, ভুল আর ভুলের পর্যালোচনের কথা ঘুরে ফিরে আসে বাম নেতাদের মুখ। একসময় দাপটের সঙ্গে শাসন করে দল আজ শূন্যয় ফেরায় লড়াই চালিয়ে যাচ্ছে। 34 বছর ধরে রাজ্যের শাসন করা বামেরা আজ বিধানসভায় অস্তিত্বহীন। কেন অঙ্কে বারবার হেরে যেতে হচ্ছে তাদের, সেই হিসাবেই কষে চলছেন বাম নেতারা। এই পরিস্থিতিতে এবার কার্যত বামের ভোট বিজেপিতে যাওয়ার কথা স্বীকার করলেন নিলেন বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য, তাও আবার প্রকাশ্য সভা থেকে। রাজ্যের বাম সমর্থকদের মধ্যে ভোট ভাগাভাগি নিয়ে আলোচনায় উঠে এসেছে। বাম জোট যে বিজেপি চলে যাচ্ছে তা নিয়েও রাজ্য রাজনীতিতে একাধিকবার চর্চা হয়েছে, কিন্তু এবার খোদ অশোক ভট্টাচার্য মুখে শোনা গেল সেই কথা। নেতা হিসাবে অশোক ভট্টাচার্য জনপ্রিয়তা কথা অনেকেই জানেন, এমনকি ভরা তৃণমূল জামাতেও জিতে মেয়র হয়েছিলেন তিনি। অশোকই আজ মোহাম্মদ সেলিমের পাশে দাঁড়িয়ে বলে উঠলেন, গত 3টে নির্বাচনে বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছেন। এদিন শিলিগুড়িতে সিপিএম এর রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিমের সভা ছিল, সেখানে উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এবার বামপন্থীদের ঐক্যবদ্ধ করতে হবে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, বামপন্থীরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হারানোর নাম করে বিজেপিকে ভোট দিয়েছে। কোনোভাবেই এই ভুলটা করবেন না কখনো। মঞ্চে তখন সেলিমের মুখে চোখে কিছুটা অস্বস্তি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘটনা মধ্যপ্রাচ্যের যুদ্ধের মেঘের ঘন ঘটা। এই পরিস্থিতিতে তৈল ধমনীর হরমুজের মিসাইল তাক করে রেখেছে ইরান, যার জেরে বিশ্বজুড়ে ধাক্কা খাচ্ছে জ্বালানি সরবরাহ। এবার মধ্যপ্রাচ্যের সংগতের হাজির ইউথির তারা জানিয়ে দিয়েছেন, টিগার আঙুল রয়েছে। যে কোনো সময় তারা যুদ্ধে অবতীর্ণ হলে সবার আগে বন্ধ হতে পারে আরেক প্রণালী, যার নাম বাম-এল্ট মান্ডব। এর সত্যি সেটা বন্ধ হলে জ্বালানির সংকট আরও বহুমাত্রায় তীব্র হয়ে উঠবে বলে আশঙ্কা। হরমুজের প্রণালীর মতোই বাম-এল্ট মান্ডবেও অসীম গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। লোহিত সাগর, ভারত মহাসাগর, ভূমধ্যসাগর, আটলান্টিকা মহাসাগরের সাথে যুক্ত করা এই প্রণালী এশিয়া ইউরোপের মধ্যে বাণিজ্যিকের এক গুরুত্বপূর্ণ সংযোগ পথ। বাম-এল্ট মান্ডব যদি বন্ধ করা হয়, ভাবেই বিশ্ব বাণিজ্য মুখ থুবড়ে পড়বে। লোহিত সাগরের প্রবেশ মুখে অস্তিত্ব এই প্রণালীটির মধ্যে দিয়ে তেল সরবরাহের একটি বিকল্প পথ চালু করেছে সৌদি আরব। বিশ্বের সমুদ্র পথে পরিবাহিত তেলের প্রায় 30% এখান দিয়েই যায়। সুয়েজ খালের মধ্যেই এশিয়া ও ইউরোপের মধ্যে দিয়ে যে সামুদ্রিক বাণিজ্যের যোগসূত্র, সেখানেও একটা বড় দায়িত্ব পালন করে বাম-এল্ট মান্ডব। এহেন পরিস্থিতিতে লেবানন, অস্ট্রেলিয়া এক পডকাস্টে হোস্ট মারিও নফলের ভবিষ্যদ্বন্দ্বী যুদ্ধ আরও বিস্মিত আকার ধারণ করবে যদি ইউথি তাতে অংশ নেয়। উল্লেখযোগ্য, তৈল ধমনী হরমুজের দিয়ে 1 লিটার তেলও পশ্চিমবঙ্গের এশিয়ার বাইরে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই ঘটনার গোটা বিশ্বের তেল সরবরাহ ধাক্কা খাওয়ার পাশাপাশি হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। গোটা পরিস্থিতিতে প্রবল চাপের মুখে আমেরিকা। উপায়ন্ত না দেখে আপাতত রুশ তেল কেনার ছাড়পত্র দিয়েছে ট্রাম্প, যা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। অর্থাৎ হরমুজ বন্ধ করার রণকৌশলে আমেরিকাকেও নাকের জলে চোখের জলে করে ছাড়ছেন ইরান। কঠিন এই পরিস্থিতিতে এবার ইউথের প্রবেশ ঘটালে কি হবে তা শততীর্থ ভাবনার বিষয়। পড়া না পারলে প্রায়শই কান ধরে ক্লাসরুমের বাইরে বের করে দেন শিক্ষকেরা। এই ছবি আমাদের সকলের চেনা, কিন্তু ঠিক যখন এর উল্টোটা হয়, অর্থাৎ শিক্ষকের শাস্তি পেয়ে দাঁড়িয়ে থাকেন স্কুলের বাইরে, তখন সেই দৃশ্য কেমন হবে? এ কোনো গল্প কথা নয়, এটি বাংলার একটি স্কুলে ঘটেছে এমন ঘটনা। পরে শিক্ষকদের অপমানে ঝাঁপিয়ে পড়ল স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা।
সুপ্রিম নির্দেশের পরেও মিলছে না ডিএ। এর প্রতিবাদ 13ই মার্চ একাধিক রাজ্যের সরকারি কর্মচারীরা ও শিক্ষক সংগঠনে একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটেই সামিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের চরম অপমান করার অভিযোগ উঠল স্কুলের পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে। শিক্ষক শিক্ষিকাদের প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাগদা চন্দ্রকান্ত বিদ্যাপীঠের। রাজ্য সরকার নির্দেশ উপলক্ষেই কয়েকজন শিক্ষক ও শিক্ষিকা সামিল হয়েছিলেন ধর্মঘটে। অভিযোগ, এরপরেই বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি সহ তৃণমূলের লোকজন শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের ভিতরে ঢুকতে না দিয়েই শনিবার সকালে বিদ্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেয়। অভিযোগ, শিক্ষক শিক্ষিকাদের অপমানিত করা হয়। প্রচণ্ড রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন প্রধান শিক্ষক তপন গোপ। এরপরই ঘটনা হিত বিপরীত হয়ে দাঁড়ায়। প্রতিবাদ করে ছাত্রছাত্রীরা। বিদ্যালয় গেটের বাইরে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি ঘিরেও চলতে থাকে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছে পুঞ্জ থানার পুলিশ বেগতিক বুঝে পালিয়ে যায় পরিচালনা সমিতির সভাপতি ও সহ অন্যরা। সুস্থ হয়ে ফিরে আসেন স্কুলের প্রধান শিক্ষক। পরে 2 ঘন্টা পর ক্লাস শুরু হয়। কাউকে ছেড়ে কথা বলা হবে না, হুমকার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। শনিবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গিরিশ পার্ক। রাজ্যের মন্ত্রী শশী পাজার দাবি, তার বাড়ির গেটে ভাঙচুর চেষ্টা করার বিজেপি আশ্রিত বহিরাগত গুন্ডারা, এমনকি তারাও আঘাত লেগেছে বলে দাবি করেন। এরপরই ক্ষুব্ধ রাজ্যের অপর মন্ত্রী, কোনো দুষ্কৃতী ছাড়া কথা বলা হবে না জানান ফিরহাদ। TV9 বাংলায় দেওয়ার এক সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম বলেন, বিজেপির সব গুন্ডারা মেরেছে শশী পাঞ্জাকে, ভাবছে একসঙ্গে অনেকেই আছেন। কান মুলে গ্রেপ্তার করা হবে, প্রশাসন কাউকে ছাড়বে না। যে গুন্ডামি করবে কান মুলে গ্রেপ্তার করা হবে, কাউকে যে রেহাই করা হবে না। এই দিনের স্বাক্ষরে সে কথা বারে বারে বুঝিয়ে দেন তিনি। বলেন, আমি প্রশাসনকে যা বলার বলে দিয়েছি। গুন্ডাদের নিয়ে এসে ব্রিগেডে প্যারেড গ্রাউন্ডে ভরিয়ে দিয়েছে। গুন্ডামি করছে, কাউকে ছাড়া হবে না যারা হামলা করেছে। এইদিকে গতকালের ঘটনার পর থানার অভিযোগ দায়ের করেছে বিজেপি, অভিযোগ দায়ের করেছে তৃণমূলও। শুধু তাই নয়, সপ্রণীত মামলা করেছে পুলিশও। শেষ পাওয়া খবর অনুযায়ী শনিবার রাত 9:40 পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 4 জন। তাদের রাজনৈতিক পরিচয় জানা হয়নি। পুলিশ সূত্রে খবর, তৃণমূল বিজেপির সংঘর্ষে থামতে গিয়ে আহত হয়েছে 8 জন পুলিশ কর্মী। তার মধ্যে মহিলা পুলিশ কর্মীও রয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন বিজেপি নেতা তমঘন্য ঘোষ। হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাকে। মন্ত্রী শশী পাজার পেটে ও কোমরে, কপালে আঘাত লেগেছে বলে দাবি করেছেন তিনি। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবারই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিকাল 4টায় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানেই ভোটের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। দেশের মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার ভোটের দিন ঘোষণা করতে হবে চলেছে। দেশের মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার ভোটের দিন ঘোষণা করতে চলেছে। পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট রবিবারই ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। বিকাল 4টায় সাংবাদিক বৈঠক ডাকা হচ্ছে। সেখানেই ভোটের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। দিল্লির বিজ্ঞান ভবনেই এই সাংবাদিক বৈঠক থাকবে মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চে। রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারের সিইসি দপ্তর সূত্রে খবর, আগের চেয়েও রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারের সিইও দপ্তর সূত্রে খবর, আগের চেয়েও এবার ভোটের দফা কমতে পারে। বিধানসভা সহ গত কয়েকটি নির্বাচন রাজ্যের 6 থেকে 7 দফায় ভোটের আয়োজন করা হয়েছিল। 2021 সালে বিধানসভা নির্বাচন হয়েছিল 8 দফায়। এইবার সর্বোচ্চ 2 বা 3 দফায় ভোট হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে। প্রথম দফায় ভোট হবে নববর্ষের পরও। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষণ নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কমিশন বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গে ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরালা ও কেন্দ্রশাসিত অঞ্চলের
পদচারিত ভোটের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করবে কমিশন। কিছুদিন আগেই জ্ঞানেশের নেতৃত্বের কমিশনের ফুল বেঞ্চে কলকাতা থেকে ঘুরে গিয়েছে রাজনৈতিক দলগুলির সঙ্গে তাদের বৈঠক হয়েছে। বৈঠকে সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছে। 1 বা 2 দফায় ভোট চলেছে বিরোধিতারা। কমিশন সূত্রে খবর, আগের চেয়েও এবার ভোটের সব দফা অনেকটাই কমিয়ে দেওয়া যাবে, বাড়ানো হবে নজরদারি। উল্টোডাঙায় হাইট বার ভেঙে ঢুকে পড়ল লরি, চালক গাড়ি আটক পুলিশের। উল্টোডাঙায় এলাকায় ক্যানেলের রোডে ভোরবেলায় একটি লরি ধাক্কা মেরে হাইট বার ভেঙে ঢুকে পড়ায় ঘটনার চাঞ্চল্য। রিটেক। উল্টোডাঙায় হাইট বার ভেঙে ঢুকে পড়ল লরি, চালক গাড়ি আটক পুলিশের। উল্টোডাঙার এলাকায় ক্যানেলের রোডে ভোরবেলায় একটি লরি মেরে হাইট বার ভেঙে ঢুকে পড়ে ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে লরিটি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হাইট বারের সঙ্গে ধাক্কা লাগে এবং সেটি ভেঙে যায়। ঘটনাটি ঘটেছে ভোর ঘটায়, বড় কোনো দুর্ঘটনা হয়নি এবং এড়িয়ে গিয়েছে বলে মনে করা হয়েছে। রিটেক। ঘটনাটি ভোরে ঘটার বড় কোনো দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাইট বারটি খুলে দেওয়া হয়েছে, যাতে আর কোনো গাড়ি ধাক্কা না মারে বা নতুন করে বিপত্তি না ঘটে। এলাকাটি ঘেঞ্জি হওয়ায় প্রতিদিন বহু মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। ফলে দিনের ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের। ঘটনার খবর পেয়ে উল্টোডাঙার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরিটি আটক করে এবং চালককেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই নিয়ে ওই জায়গায় তৃতীয়বার হাইট বার ভেঙে ঢুকে ঘটনা ঘটল। যতবার নতুন করে হাইট বার বসানো হয় ততবারই লরি এসে ধাক্কা মেরে তা ভেঙে দেয় বলে দাবি তাদের। ফলে এলাকায় বড় গাড়ি চালানোর নিয়ন্ত্রণ আরও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। উল্টোডাঙায় ক্যানেল রোডে হাইট বার ভেঙে লরি দুর্ঘটনায় উল্টোডাঙার থানার কলকাতা দুর্ঘটনার ট্রাফিক সমস্যা স্থানীয়দের অভিযোগ। প্রথম বিয়ের তিক্ততা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন তরুণী, কিন্তু সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক যে এভাবে প্রতারণার মরণ ফাঁদে পরিণত হবে তা কল্পনা করতে পারেনি তিনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক এবং তরুণীর অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ গ্রেপ্তার হলেন দাগাপুরের বাসিন্দা কুলেন্দু প্রসাদ। শুক্রবার রাতে প্রধাননগর থানার পুলিশকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় 2 বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুলেন্দুর সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। প্রথম বিয়ে ভাঙার পর একাকী জীবন কুলেন্দুর সঙ্গে তাকে মানসিক শান্তি দিয়েছেন। অভিযোগ, সেই সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি ঢাল করে কুলেন্দু ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তরুণী বিশ্বাস করেছিলেন কুলেন্দু তাকে সামাজিক স্বীকৃতি দিয়ে ঘরে তুলবে। বিপত্তি বাড়ে যখন ওই তরুণী বুঝতে পারে তিনি অন্তঃসত্ত্বা। বিষয়টি কুলেন্দুকে জানিয়ে দ্রুত বিয়ে করার জন্য চাপ দিতেই দেখা যায় তার আসল রূপ। বিয়ের কথা শুনেই তরুণীর সঙ্গে বাড়তে থাকে দূরত্ব শুরু করে কুলেন্দু। সেই সময় সুসম্পর্ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সেই তরুণীর সাথে। বুঝতে পারেন তিনি বড়সড় প্রতারণার শিকার হয়েছেন সেই তরুণী। উপায়ন্ত না দেখে শেষে প্রধাননগর থানার দ্বারস্থ হন নির্যাতিত তরুণী। তার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাতে কুলেন্দু প্রসাদকে জেলে তোলে। শনিবার ধৃতকে জলপাইগুড়ি মহকুমা আদালতে তোলা হলো। বিচারক তাকে 14 দিনের জেল হেফাজত নির্দেশ দিয়েছেন। ঘটনার সঙ্গে তরুণীর অপেক্ষায় করে বলেন, নতুন করে আর কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে যাবে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।